শফিকুল ইসলাম মাসুদ বিজয় হওয়ার কারণে বাউফলের ফায়ার সার্ভিস এবং বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিছুটা এখন বিশ্রামে আছে। ফায়ার সার্ভিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিছুটা বিশ্রামে আছে। আর মাসুদের বিকল্প যদি এখানে বিজয়ী হতো তাহলে এই ফায়ার সার্ভিস এবং বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখার জন্য হয়তো পটুয়াখালী বা আরো দূর থেকে এটাকে তদারকি করার জন্য দায়িত্ব নিতে হতো। ফায়ার সার্ভিস রেস্ট পেত না। ঘর বাড়ি দোকান পাট আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানোর কথা প্রকাশ্যে তারা বলেছেন, এখনো বলতে চান কেউ কেউ। ঘর বাড়ি ছাড়া করে দেওয়ার এখনো কথা বলেন, এখনো দেখে নেওয়ার কথা বলেন। আর কত দেখবেন ভাই? দেখছেন তো, আমরা তো দেশ স্বাধীনের 54 বছর তো আমরা দেখলাম, আর কত দেখবো আমরা? এবার আমরা এই সব কিছুর পরিবর্তে ভালো কিছু দেখতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমাদের আগামী 5 বছর ইশতেহারে আমরা কি ঘোষণা করেছি তার চেয়ে 12 তারিখ নির্বাচন পরবর্তী আজকের এই 23 তারিখ পর্যন্ত 5 দিন বা 6 দিন বাউফল যে অবস্থায় আছে, আমি বিশ্বাস করি 5 বছরের বিবেচনা এই 5 দিন দিয়ে বাউফলবাসী তাদের বিবেক দ্বারা আমাদেরকে তার আগামী দিন নির্বাচিত করবে। এই 5 দিনে বাউফলে যা ঘটার কথা ছিল, এই 5 দিনে যা বাউফল হওয়ার কথা ছিল, আগামী 5 বছর এটা ইনশাআল্লাহ আমাদের এই ভাই বোনরা ধৈর্য ধারণ করেছেন, আপনারা কষ্ট স্বীকার করেছেন। অর্জন হিসাবে আগামী 5 বছরের জন্য এই 5 দিনের অর্জনে আমাদের জন্য অনেক বড় নিয়ামক শক্তি হিসাবে কাজে লাগবে। আপনাদের কষ্ট হয়েছে, আমি জানি, কষ্ট হচ্ছে, এখনো কষ্ট করছেন আপনারা। কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা, আমি এই সাংবাদিক ভাইয়ের কথা উদ্ধৃত এই জন্য করেছি, না হলে ফায়ার সার্ভিস এখন ব্যস্ত থাকতে হতো, না হলে বাউফল হসপিটালে এখন আহত নিহত নির্যাতিত মানুষের এখন সিরিয়াল পড়ে থাকতো। আর তার বিপরীতে আমরা হাসপাতালকে ক্লিন হাসপাতাল করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা হাসপাতালে ইফতার বিতরণ করেছি, আমরা হাসপাতালে রোগী দিনের প্রথম ইফতারটা করেছি, তাদের সাথে বসেছি। আমি বাউফলে এসে প্রথম কর্মসূচি নিয়েছি এই হাসপাতাল অসুস্থতাকে সুস্থ করার জন্য, হাসপাতালকে সুস্থ করার জন্য। আমরা ডাক্তারদের নিয়ে বসেছি, আমরা সেখানকার স্টাফদের নিয়ে বসেছি, কারণ আমরা বলেছি এই বিজয়টা শুধুমাত্র কোনো ব্যক্তি বা দলের নয়, বিজয়টা আমাদের সম্মানিত বাউফলবাসীর। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা আমাদেরকে এখানে আমাদের জান্নাতের ফুল, আমাদের বাচ্চাদের নিয়ে আপনারা আমাদের এখানে ফুল পাঠিয়েছেন। আমি তখন বলেছি ফুলের প্রাপ্তিটা আসলে এই স্টেজে আমরা না, আমি তো নাই, আমি শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তি, আর আমার সামনে যারা বসে আছেন তারা হচ্ছেন বাউফলবাসী। আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল, এবার সবচেয়ে বড় শক্তি ছিল, আমাদের বোনেরা বলেছেন আমাদের দুটো শক্তি ছিল, এক আল্লাহর দয়া আর বাউফলবাসীর দোয়া। দয়া এবং দয়া এবং আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ভালো করে মনে রাখেন, গোটা বাউফল না গোটা পৃথিবী যদি আমাদের এই দোয়া এবং দয়ার বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে যায়, এই দোয়া এবং দয়ার অস্ত্র দিয়ে আমরা সমস্ত অপপ্রচার এবার মোকাবেলা করতে সক্ষম। তারা ধরে নিয়েছিল, তারা তো নমিনেশন যেদিন পাইছে এই পাবলিক ফিল্ডে বক্তব্য শুনছিলাম আমরা, তারা এমপি হয়ে গেছে, 4 ইউনিয়ন ছাড়া কারো ভোটও লাগবে না। আমরা বহু কথা শুনেছি, আমরা ধৈর্য ধরেছি, আমরা বলেছি না আমাদের মানুষের দোয়া লাগবে, মানুষের ভালোবাসা লাগবে, আল্লাহর দয়া লাগবে। দয়া, আল্লাহর দয়া তখন পাওয়া যায় যখন মানুষের দোয়া পাওয়া যায়। এই যখন বক্তব্য চলছে তখন এই বাউফলের এই দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য মানত করে রাখা উমরা পালন করার জন্য এখন কাবা শরীফে আছেন। আমার মা বোনদের সামনে এমন অনেকে আছেন যারা তাহাজ্জুদ পড়েছেন দিনের রাতের পর রাত, নফল রোজা রেখেছেন দিনের পর দিন, মানত করেছেন সালাত, মানত করেছেন সম্পদ। আমার এখানে বোনদের মধ্যে আছেন, আমি আমার পকেট থেকে যেখানে দান করার সেখানে দান করে দিয়েছি। আমার এক বোন তার সবচেয়ে পছন্দের জিনিস যেটা থাকে মা বোনদের, অলংকার, সেই অলংকারটা তুলে দিয়ে বলেছিল, ভাই আপনার জন্য আমি কিছু করতে পারি নাই, আমার জীবনের সবচেয়ে সেরা সম্পদ
আমার বিবাহকালীন সময়ের, আমার জীবনের সবচেয়ে আন্তরিক মুহূর্তে আমার স্বামী, আমার পরিবার, আমার শ্বশুর পরিবার আমার হাতে যেটা দিয়ে আমাকে বরণ করেছিল, আমি আমার দরদের জায়গা থেকে আপনার হাতে এটা তুলে দিয়ে যাচ্ছি। আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে আজ আল্লাহর কাছে যেমন শুকরিয়া আদায় করতে এসেছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এসেছি। বাউফলে আমাকে বলা হতো, আমি বলেছি আপনাদেরকে যে ভাইদের ভোট তো দাঁড়িপাল্লা পাবেই, মা বোনদের ভোটে আলহামদুলিল্লাহ, ভাইদের পাশাপাশি মা বোনদের ভোটে এখানে দাঁড়িপাল্লা বিজয় হয়ে যাবে, এবং হয়েছেও তাই। সকাল থেকে আমি কমপক্ষে 115টা সেন্টারের মধ্যে কমপক্ষে 50 থেকে 60টা সেন্টারে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এই 60টা সেন্টারে গিয়ে আমি দেখেছি পুরুষেরা লাইন দিয়ে আছে 20 থেকে 25 জন, আমার মা বোনেরা লাইন দিয়ে আছে 200 থেকে 250 জন। তখনই আমাদের যারা প্রতিপক্ষ মনে করেছেন তারা ধরে নিয়েছেন এবার তাদের পরিস্থিতি খুব একটা ভালো হবে না মনে করে সাথে সাথে আপনারা এখানে এক বোন বলেছেন যে আপনি আপনার ভোট দিতে পারেন নাই, সাংবাদিক ভাইরা আছেন, আমরা এটা বেশি আলোচনায় তুলি নাই। বাউফলের ইজ্জতের প্রশ্নে, সম্মানের প্রশ্নে আমি নিজে গিয়ে আমাদের ধানের শীষের প্রতীকে যিনি প্রার্থী ছিলেন তার বাড়ির দরজার উঠানে বিকেল 4টা তখন প্রকাশ্যে জালভোট চলতেছে, প্রিজাইডিং অফিসারকে ডেকে নিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম, প্রিজাইডিং অফিসার সাহেব কি অবস্থা বলেন? স্যার আপনি যেহেতু আসছেন সাহস করে আমার বলতে অসুবিধা নাই, প্রশাসন শক্ত না থাকার কারণে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি না। আমি আর্মিকে ফোন করলাম, আর্মি উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে মেরে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমি সেখানকার প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে জামা কাপড় ছেঁড়া কি হয়েছে? বলছে যে ভাই কি করব, আমি চেষ্টা করছি। এই যদি হয় একজন প্রার্থীর বাড়ির দরজা, বাড়ির তো দরজা, আর একজন প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থীর তো বাড়ির দরজা ছিল না বলেন, সাক্ষী দিচ্ছেন আমি সেখানে ভোট দিয়ে বের হয়েছি। আপনার কর্মীদেরকে জিজ্ঞেস করেন, দাঁড়িপাল্লা প্রার্থীর তো একটা বাড়ির দরজা ছিল, তারও তো একটা বাড়ির দরজার কেন্দ্র ছিল। সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত একটা পিন পতন শব্দ সেখানে হয়েছে কিনা? হয় নাই। কারণ আমরা আমানতদারিতার দায়িত্ব নিয়েছিলাম। আমরা শুধু ভোটে জিতার জন্য নির্বাচন করে নাই, আমরা নির্বাচন করেছি বাউফলবাসীর সম্মান, মর্যাদা, ইজ্জতকে সমুন্নত করার জন্য। এই দায়িত্ব আমরা নিয়েছি, এই দায়িত্ব আমরা জীবন বাজি রেখে পালন করব। তাহলে দুই প্রার্থীর দুই উঠানের কেন্দ্রের এই পার্থক্যই আমাদেরকে বুঝিয়ে দেয় আগামী 5 বছরে বাউফল কেমন চলবে। দাঁড়িপাল্লা প্রার্থীর কেন্দ্রে কি সেনাবাহিনী পাঠাতে হয়েছে? আপনাদের ফোন করতে হয়েছে? সাক্ষী দেন, বলেন, সাংবাদিক সম্মেলন করে জানান আপনারা। আমরা যেমন বলছি আপনারা বলেন, সেখানে গিয়ে আপনারা প্রিজাইডিং অফিসার কি বলেছেন এ কথা বলতে হয়েছে। আপনাদের এজেন্ট কোথায়? চাইলে সেখানকার 2-1 জন এজেন্টকে আমরা বলতে পারতাম, ভাই কেন্দ্রটা আমাদের বাড়ির দরজায়, আপনারা একটু চা খাই আসেন। এই চা খাই আসেন এইটুকু বললেই হয়তো, আর কিছু বলতে হইতো না। আমরা সেই কথা বলি নাই, কারণ আমরা একটা সুন্দর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বাউফলবাসী যেন তাদের নিজের সেবক, এমপি না, আমরা বলেছি 54 বছর বাউফল এমপি হয়েছে, আর এমপি আমাদের লাগবে না। এবার কি লাগবে? কি লাগবে আপা, আমার মায়েরা, কি লাগবে এবার? আলহামদুলিল্লাহ, আমরা কি সেবক পেয়েছি এবার? সেবকের জন্য 3টা কাজ। প্রথমত তারে দোয়া করবেন, 2 নম্বরে মাফ করবেন, 3 নম্বরে সংশোধন করবেন। আপনাদের ঘর বাড়িতে সেবক আছে না? কাজের লোক নাই? আছে, কি করেন তার জন্য? ওরে একটু দোয়া, সব সময় বলে আমার একটু দোয়া করেন খালা, আমার একটু দোয়া করেন চাচা, আমার একটু দোয়া করেন মা। আর আমাদের উল্টা হয়ে যায়, এমপি হওয়ার পর হে দোয়ার পাত্র হয়ে যায়, হের কাছে সবাই দোয়া চাওয়া লাগে। এমপি সাহেব আমার দিকে একটু খেয়াল রাখেন, এমপি সাহেব আমার একটু নজর রাখেন, এমপি সাহেব আমার একটু, কিন্তু আপনি একটু খেয়াল রাখেন, কিন্তু আমাদের একটু দৃষ্টি দেন। কিরে ভাই, 12 তারিখের আপনি সবার কাছে দোয়া চাই বেড়াইলেন, 12 তারিখের পর সব দোয়া আপনি কুক্ষিগত করে নিলেন, আপনি কি এমপি হয়ে গেলেন? আমাকে এখন বলে ভাই একটু দোয়া করেন। বললাম হ্যাঁ, ভাইটা ঠিক রাখেন।
আর দোয়া আমার কাছে চাইছেন, এটা ঠিক আছে, দোয়া কিন্তু আমিও এতদিন চাইছি। এখন 5 বছর দোয়া কমাই দেন না, বাড়াই দিতে হবে। কারণ এতদিন ছিল শুধু শফিকুল ইসলাম মাসুদ, আর এখন হলো সেবক শফিকুল ইসলাম মাসুদ। এই বাউফলের অর্পিত দায়িত্ব যেন সেবক হিসাবে সে যথাযথ দায়িত্ব পালন করতে পারে, এই দায়িত্ব মা বোনেরা প্রথম আমার জন্য প্রাপ্তি। আবদার হচ্ছে আপনারা দোয়া করেছেন, এই দোয়া অব্যাহত থাকবে না কমে যাবে? থাকবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। 2 নাম্বার হচ্ছে আমার কোনো বিষয়ে আপনারা আমাকে সংশোধন করবেন। কোনো বিষয় থাকলে আপনারা জানাবেন, সরাসরি আমাকে বলবেন। আমাকে না পেলে আমার দায়িত্বশীল ভাইয়েরা এখানে আছেন, আমার দায়িত্বশীল বোনেরা আছেন, তাদেরকে জানাবেন মাসুদ এইটা সমস্যা শুনেছি, সমাধান হওয়া উচিত, এটা ঠিক হয়েছে কিনা ভালো করে পর্যালোচনা করা উচিত। আমাদের শাসক হচ্ছে সে যাকে সংশোধন করা যায়, যাকে আইনের আওতায় নিয়ে আসা যায়। আমি গতকালকের এই প্রোগ্রামে বলেছি, যদি আমাদের কোনো অন্যায় হয় সেটা যদি আমার পরিবারের সদস্য করে, তাকে দিয়ে প্রথম বিচারটা শুরু করতে চাই। আমার মা বোনেরা, রমজান মাস, আপনারা আমাদের জান্নাতের ফুলগুলো নিয়ে এখানে আছেন, বাচ্চাদের নিয়ে আছেন। বাচ্চাদের অবস্থান করা কত কঠিন, বাবা মা হিসেবে ছোটখাটো কিছু অভিজ্ঞতা আমাদেরও আছে। আমি কষ্ট বাড়াতে চাই না, আপনারা এখানে কষ্ট করে এসেছেন।